আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শুটকি মাছের রেসিপি ভিডিও শেয়ার করলাম। আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। প্রথমে আমি শুটকি মাছ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। যে ময়লা খোসাটা থাকে মানে মাথার কাছে, ওইটাকে আমি ভালোভাবে খুব সুন্দর দিয়ে বটি দিয়ে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমি খুব সুন্দর মতো ভাজবো, মানে খোলায় টালবো। আমরা এই মাছটাকে খুব সুন্দর মতো আমি খোলায় টালবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি। আর শুটকি মাছ রান্না করা কিন্তু একেবারেই সহজ। অনেকেই বলে শুটকি মাছ কিভাবে রান্না করব জানি না, কিন্তু ভাই আপনারা এই ভিডিওটা দেখেন, রান্না করে খাওয়ান, পরিবারের সকলেই আপনার প্রশংসা করবে। তারপরে এই মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এই যে দেখুন, একটা বাটিতে মাছটাকে নিলাম। এই মাছটাকে দেখেন একটু পোড়া পোড়া হয়েছে, হালকা একটু গায়ে দাগ দাগ লেগেছে। এখন এই বাটিটার ভিতরে আমি পানি দিয়ে দিলাম, একদম মাছগুলো যেন ভিজে যায়। মাছের উপরই পরিমাণ পর্যন্ত যে পানি ওঠে, ওই পরিমাণ পানি দিয়ে দিলাম। ওই পরিমাণ পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এই যে দেখেন, কয়েক ঘন্টা, মনে হয় আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। মাঝে একটু আমার কাজ ছিল, আমি আমার বাচ্চাকে খাওয়াইছি। আর আমি এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ বেশি একটা দেই নেই, কারণ গুঁড়ো মরিচও দেবো। আর এই যে দেখুন, ওই ভিজানো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে, তারপরে এই সুন্দর করে আমি মাছের ভিতরে যে কাঁটাটা থাকে ওই কাঁটাটা আমি বের করে নিচ্ছি। দেখেন কি সুন্দর, মাছটি একেবারে নরম হয়ে গেছে। একটি একটি করে পুরো মাছের কাঁটাটা আমি এভাবে বের করে নেব। মাছটা ভালোভাবে ধুইতে হবে, আর আপনি যত বেশি ভিজাইয়া রাখবেন ততই নরম হইবে। আমি আজকে একটু বেশি ভিজাইয়া রাখছি। পেঁয়াজ কুচি করলাম, আমার বাচ্চাকে আমি খাওয়ালাম। অনেকক্ষণটাও এত সময় ভিজানো লাগে না, তারপরেও এই যে দেখেন, সব মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, মানে কাটা বের করা হয়ে গেছে। এই মাছগুলোকে এখন আমি পানি দিয়ে ধুবো, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছগুলোকে আমি কষলে দেখেন কি সুন্দর ধুয়ে নিচ্ছি। তেমন একটা ময়লা নেই, আগেও তো আমি ধুইছি। এগুলো তো মাছের সাদা অংশটা, ময়লা তেমন একটা নাই মাছ, কারণ আগে তো আমি ধুয়ে নিয়েছি। তারপর আবার ধুয়ে নিয়ে খুব সুন্দর করে দেখেন, আমি কষলে ধোয়ার কারণে মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। ভিডিওটা আমি স্কিপ করলাম। এই চাটনিতে ছেঁকে নেওয়ার পর দেখেন কি সুন্দর হয়েছে মাছটা ঝরঝরে। এখন আমি একটা প্যানে সেই পেঁয়াজ কুচি করে রাখা আর তেল দিয়ে ভালো মতো ভেজে নেব। দেখেন, পেঁয়াজটা যখন একটু লালচে বাদামি বর্ণের হয়ে আসবে, পেঁয়াজটাকে প্রথমে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু লালচে বাদামি বর্ণের হয়ে আসবে, তখন এর ভিতরে আপনি মাছটি দিয়ে দেবেন। এই যে দেখেন, আমি মাছটা দিয়ে দিচ্ছি। পেস্টটা কিন্তু আমার একটু বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে আবারও মাছ আর পেঁয়াজ কিছুক্ষণ আমি ভেজে নেব। এই যে দেখেন, এই ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যেন ঘ্রাণটা না আসে হলুদের গুঁড়ার, মরিচের গুঁড়ার। তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন, পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর সর্বশেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, মানে এলাচ, দারচিনি, যত গরম মশলার গুঁড়ো আছে এটা আমি একসাথে বাসায় গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি।
এই যে দেখুন শেষ পর্যায়ে কিরকম বলক হইতে আছে। বন্ধুরা, তোমরা কি একটা ভুল আমার ধরতে পেরেছো? আমি কিন্তু আদা রসুন বাটা আমি দেই নেই। সমস্যা নাই, পরে দিয়ে দিছি, তাতে কোনো সমস্যা হবে না। এটা তো শুটকি, অন্য কিছু না। আর অনেকগুলো পেঁয়াজ